আজকে ভাগবত কথা ভিডিও তৈরি করছি। ভাগবত কথা ভগবানের কথা, অর্থাৎ এক কথায় বলতে গেলে ভগবানের লীলা কীর্তন, যেটা অর্জুনকে বলেছিল, অর্জুন জন্ম কর্ম চ দিব্যং মেবং যোবেত্তি তত্ত্বত ত্যক্ত্বাং দেহং পুনর্জন্ম ন মামেতি সহর্জুন। হে অর্জুন, আমার জন্ম কথা, আমার দৈব লীলা যারা শ্রবণ করবে তারা মৃত্যুর পর শ্রবণ করে দেহ পাপ মুক্ত করবে, তারপরে মৃত্যুর পর আমার বৈকুণ্ঠ লাভ করবে। এই জন্য ছেলে বাবা মরে গেলে বা মা মরে গেলে, মায়ের কথা কিন্তু এখানে উল্লেখ নেই, শ্রাদ্ধ বাসরে পিতা গীতা শ্রবণ করে পেতলোক থেকে পিতৃলোকে গমন করবে। মায়েদের এ কথা বলা নেই কেন? কারণ নারী জাতি এখনও সমাজে অবহেলিত। মাং হি পার্থ ব্যাপাশ্রিত যেহপিসু পাপজনয় স্ত্রীয় বৈশ্যস্তথা শূদ্রাস্যপি জানতি পরমাং গতি। স্ত্রীলোক সমাজে অবহেলিত, শূদ্র নিচু জাতি বলে সবাই তাদের ঘৃণা করে, বৈশ্য তাদেরও নিচু জাতি বলে ঘৃণা করে। তাই এরাও যদি আমার ভক্ত হয় তাহলে এদেরও আমি উদ্ধার করে নিতে পারি। ভাগবত কথা যেমন এই যে বিশেষ করে বৈশ্য কাদের বলে, কৃষি গোরক্ষা বাণিজ্য বৈশ্য কর্ম স্বভাবজ। কৃষিকাজ ব্যবসা বাণিজ্য গরু বাছুর পালন করে তাদের বলা হয় বৈশ্য। বিশেষ করে আবার শ্রদ্ধেয় বললাল সেন কৌলিন্য প্রথার প্রবর্তন করলেন। বিশেষ করে হাঁড়ি কুড়ি মাটি তৈরি করবে কুমোর, লোহা দিয়ে দা কুড়ুল কাস্তে তৈরি করবে কর্মকার বা কামার বলে চলতি ভাষা। আবার যারা গরু বাছুর পালন করবে তাদের বলা হবে, কি বলা হবে বলো তো, গোয়ালা। তাই যাদব ঘোষ আমার ভগবান নন্দ ঘোষ, তাই গোয়ালারা বিশেষ করে দেখেছি এই জন্মাষ্টমীটা ওরা পালন করে। তা আমার কথা হলো, জন্ম কথা তারা জন্মদিনটাকে পালন করে। তা আমার জন্মকথা দৈবলীলা যারা শ্রবণ করবে তাদের দেহ পাপ মুক্ত হবে এবং মৃত্যুর পরম মোক্ষ লাভ করবে। এই জন্য বাবা মা মারা গেলে এই লীলা কীর্তন দোহায়, কিন্তু বাবার কথা উল্লেখ বারবার বলছি। তাই মায়েরা এই মহাপ্রভু কৃপা করে যেটা গীতাতে বলেছিল স্ত্রীলোক সমাজে অবহেলিত নয়, কেন যুধিষ্ঠির মহারাজ যখন সর্বশান্ত হয়ে গেল, ধন দৌলত চলে গেল, ইন্দ্রপ্রস্থও চলে গেল, তখন ওনার উচিত হয়নি দ্রৌপদীকে পণ্য হিসাবে ব্যবহার করা? সে কি টাকা পয়সা মতো ধন নাকি? এই নারী জাতি এখানে অবহেলিত। তাই দেখো এই দ্রৌপদীর কে যে অপমান করেছিল দুঃশাসন, এটা ভগবান ক্ষমা করেনি। কিন্তু তুমি বলতে পারো দ্রৌপদীর অভিশাপে এই কৌরব বংশ ধ্বংস হয়ে গেল। তোমরা বুঝতে পেরেছ সেই নারী জাতি অবহেলিত। তাই সেই ভগবান করুণার সিন্ধু আজকে কলিযুগেও তিনি বলেছিলেন, হে মায়েরা যখন সন্ধ্যারতি দেবে, ওটা তো পুরুষরা দেয় না, তোমরা দেবে। তখন সন্ধ্যারতি যখন করবে 10 পাঁচ মিলি দাঁড়েতে বসিয়া, দাঁড়ে ওই যে বাতি ধরিয়া সন্ধ্যা দাও, দাঁড়ে বসিয়া হাততালি দিয়ে একটু হরিনাম সংকীর্তন করো। এইভাবেই প্রভু আমার নাম সংকীর্তন দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বেরিয়েছিল। তোমার অন্য কারুর দাঁড়ে যেতে হবে না, তুমি তোমার দাঁড়ে বসে একটু হরিনাম সংকীর্তন করো।
যে কেন কেন জানো? কলিতে, এই কলিযুগ পাপের যুগ, সেই ভগবান যেটা দাপরে বলেছিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহম তাম সর্ব পাপে বা মোক্ষই স্বামী মা সূচ। সব ধর্ম মানে কি তোমরাও বুঝতে পারো না। ওই যে মায়ের কাছে চাইছো, কি চাইছো বলো? রূপাং দেই জয়ং দেই যশ দেই দেশর জহি দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি দেহি পরম সুখম। এই যে মার কাছে চাইলে সৌভাগ্য, ধন দৌলত, আরোগ্য, অনেকদিন ধন ভোগ করবে। তোমরা কি এটা জানো না? ধন চিরকাল ভোগ করা যায় না এই দেহ দিয়ে। তাহলে ধনের জন্য আর যজ্ঞ করো না। আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুর চরণ, যাহা হতে মেলে ভাই কৃষ্ণ প্রাণধন। কৃষ্ণ তোমার প্রাণ, ধন যে চাইছ সে ধন ভোগ করাবেই তো কৃষ্ণ। সর্বস্ব চাহং হৃদি অর্জুন, সমস্ত জীবের হৃদয়ে আমি আছি আত্মা বা জীবন রূপে। আর সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম পহঞ্চ বেদৈস্য সর্বরহমেব বেদ্য বেদান্ত কৃদ বেদে বিদেব চাহ। আমি সমস্ত জীবের হৃদয়ে আছি, দেহটাকে বাঁচিয়ে রেখেছি। হলো 1 নম্বর। 2 নম্বর, ধন তৈরি করেছে কে? এই দেহ। আমি তো ওই দেহেতে স্মৃতি শক্তি জ্ঞান দিয়েছি। সেই জ্ঞান দিয়েই তুমি ডাক্তারি পড়েছো, মাস্টার হয়েছো, চাষি হয়েছো। স্মৃতিশক্তি না দিতাম, রাস্তায় তো ঘুরে বেড়ায়, দেখো না তাদের তো তোমরা পাগল বলো। এই দেখো না, পাগল কিন্তু অনেকে আছে, অনেক পাগল। কেউ হয়তো আমরা বলি ব্রেন শট, আপন বলে কিছু চিন্তা নেই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, খাওয়া দাওয়া নেই, হরে কৃষ্ণ। আবার একটা পাগল শুনবি, আর একজন আরও অনেক পাগল। কি বলো তো পাগল? কোন পাগল? ইউ গিভ মি ব্লাড, আই উইল বি ফ্রিডম। আমি তোমাদের স্বাধীনতা দেব, আমাকে রক্ত দাও। হরে কৃষ্ণ। এরাও কিন্তু পাগল। ওই সৌভাগ্য, বাড়ি গাড়ি, ধন দৌলতের অনেক কিছু তৈরি করতে পারত। ভগবান সে ভাগ্য তারা দিয়েছিল, উচ্চ শিক্ষিতও লাভ করেছিল, তখনকার দিনে ICS পাশ করেছিল। এরাও আর এক পাগল না? বন্দে মাতরম। বুড়ি বরাম নদীর তীরে মাতঙ্গিনী হাজরার দেহটা ঝরঝর করে দিল ইংরেজের বুলেটে। এরাও তো পাগল নাকি? আবার 12 বছরের ছেলে, ওগো লাট, আমার ভারতীয় মায়েদের উপর অত্যাচার করবে। ওই যে একবার বিদায় দাও মা, ঘুরে আসি, হরে কৃষ্ণ। এরাও আর এক পাগল। এইরকম। তা এরাই হচ্ছে ভগবানের সন্তান। এরা ভগবানকে পাওয়ার জন্য পাগল হয়েছিল। আবার এরকম অনেক পাগল আছে। কি রাজা কৃষ্ণচন্দ্র দাস, অত বড় সাধক রামপ্রসাদ সেন, হ্যাঁ, তার সে অনাহারে থাকে, এত গরিব না, হবে না, 100 বিঘে জমি দিয়ে দিল। রামপ্রসাদ, এই জমির আয় তুমি নেবে, তুমি মনের আনন্দে মায়ের গান লিখে যাও। তা গান তো লিখলো মা, আমার কি গান লিখলো মাকে নিয়ে। চাই না মা রাজা হতে, রাজা হবার সাধ নাই কমা, দুবেলা যেন মা পাই মা খেতে। দেখেছো, ধন চাইছে না, দুবেলা যেন পেট ভরে খেতে পাই, বাস, আর কিছু চিন্তা নেই। হ্যাঁ, এ কথা কেন বলল? আমার মাটির ঘরে
বাঁশের খুঁটি মা পাই যেন তাতে খড় জোগাতে, মাটির ঘর এতেই যেন খড়টর জোগাতে পারি। যদি দালান কোঠায় রাখো মাগো, পারবো না আর মা বলিতে। আমার মহাপ্রভু দুঃখ করে বললেন, সকলে বিষয়ে মত্ত, নাহি জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী। ভক্তি শূন্য বোঝো? ঠাকুরকে কত সুন্দর করে পুজো করে বাঁশ বাগানে কোথাও বসিয়ে রেখে দিয়ে এলো। হ্যাঁ, গোপাল জর্দা, গোপী জর্দা, শঙ্কর চানাচুর, দেখেছ কাপড় পরবে, কাপড়ে তো সেই ভগবান কৃষ্ণের ছবি। বিষয় চিন্তা করতে করতে মা জগদম্বা ইট, ইটের গায়ে লোকনাথ ইট, তারামা ইট, শ্যাম ইট, শ্যামা ইট, ইটের গায়ে হরে কৃষ্ণ। এরা বিষয় তৈরি করার জন্য আসল তত্ত্বটাই ভুলে গেল। তো ওই ইটটা দিয়ে পায়খানা নর্দমা তৈরি হবে? তো নাম রূপে তো আমি অবতার। মহাপ্রভু বললেন, হে কি বললেন? হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকবো না, যোগীর হৃদয়ে থাকবো না। আমার ভক্তরা যেখানে আমার নাম করছে, আমি যে তাদের নাম, যে নামটা দিয়েছিলাম, কি নাম গো, কি নাম? আপন সবারে প্রভু করে উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র শোনা হরিষে। আনন্দ সহকারে কৃষ্ণ নাম শ্রবণ করো। তোমরা তো বদনে বলেছিলাম ভজ কৃষ্ণ, পারলে না। লহ কৃষ্ণর শিক্ষা, তাও শিক্ষা নিলে না, গীতা পড়লে না। তবে নাম করো, নাম রূপেই আমি অবতার। আমার যেখানে নাম হবে সেখানে কলিকে আমি প্রবেশ করতে দেব না, আমি সেখানে বিরাজমান হব। কারণ অর্জুন, আমি মহাকাল রূপে প্রলয় করি, আবার বিষ্ণু রূপে, ব্রহ্মা রূপে সৃষ্টি করি, বিষ্ণু রূপে পালন করি। তাই তো বললেন, অবিভক্তঞ্চ বিভক্তমিব স্থিতম ভূতভর্তি চ তদ্জ্ঞং গ্রসিষ্ণু প্রবিষ্ণু। ভক্তদের কাছে আমি কৃষ্ণ, কানে আমি বিভক্ত হলাম, ব্রহ্মারূপে জগৎ সৃষ্টি করলাম, বিষ্ণু রূপে পালন করছি, মহাকাল মহাদেব রূপে প্রলয় করছি। যে ধনের জন্য তোমরা পাগল, সেই আমারই তো স্ত্রী মা লক্ষ্মী। যে আরোগ্য ধন দৌলত যার কাছে চাইলে, সে তো আমারই স্ত্রী, আমারই তো একটা রূপ। সেও তো কি বলো, মা কালী, মা দুর্গা, বিপত্তারিণী মা, মঙ্গলচণ্ডী মা, হরে কৃষ্ণ। বিদ্যা, মা সরস্বতী পুজো করছো বিদ্যার জন্য, সেও তো আমারই একটা রূপ। ব্রহ্মারূপে আমি জগৎ সৃষ্টি করলাম। সেই জন্য আমি বলেছিলাম ভজ কৃষ্ণ। আর তো 40-30 20-তে নেমে আসবে, 18টা পুরাণ, 4টে বেদ পড়ার সময় হবে না। তাই তো তোমাদের কাছে আনলাম গীতা অমৃত। এটা পান করলেই ওই 33 কোটি দেবতা সন্তুষ্ট হবে। আর ওই 33 কোটি দেবতাও তোমাকে কি করবে জানো? তোমার যা কামনা বাসনা সব দেবে। কিন্তু দিলেও কিন্তু মৃত্যুর পর দেখবে আমার নাম হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বোঝা গেল? এই জন্য আমার ভগবান কলিযুগে এইভাবে মহামন্ত্রটা দিয়ে জীবকে পাপ মুক্ত করার চেষ্টা করেছে, কিন্তু তিনি ব্যর্থ হয়ে গেলেন। হলো না। এখন যে যাবার গুরুদেব কেউ নানান মন্ত্র দিয়ে তৈরি করছে। আমার পাশের গ্রাম কলোনি পাড়া, না ওনাদের গুরুদেব কি যে মন্ত্রটা বললেন, ওখানে আমি বুঝতে পারছি রাধাকৃষ্ণ যুগল মূর্তি ওরা পুজো করছে, হ্যাঁ, কিন্তু হরে কৃষ্ণ, হরের নাম হরের নাম কৈবলম, কলৌ নাস্তে বা গতির অনাথা। কলের জীব যত কিছু যজ্ঞ কর, হরিনাম যজ্ঞ ছাড়া
তোমরা উদ্ধার হতে পারবে না। তোমাদের শুনেছো আগের ভিডিওতে, আমি কারোর বিরুদ্ধচারণ করি না। অনুকূল ঠাকুরের শিষ্যরা, তারা গলায় তুলসীর মালা পড়ে না, হরিনাম পড়ে না। তারা যখন মরে যায় তাদের ছেলে পিণ্ড দেয়, গলায় তুলসীর মালা পড়ে হরিনাম দিয়ে মরা বাবাকে গীতা ভাগবত শোনায়। তোমরা বুঝতে পেরেছ? এটাই হচ্ছে, এটা কি বলবে কলির প্রভাব? না, কলির প্রভাব না, এটা অজ্ঞানা থেকে আমরা আশ্রয় করে আছি। আমরা তো শুধুই আমাদের একান্ত আর চিন্তা তো ধন 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 তৈরি হবে, ধন লাভ করব, হ্যাঁ, দেহ দিয়ে সুখ ভোগ করব। তোমরা বুঝতে পেরেছ? সে যে গুরুর কথা এরা মানল না। একটু আগে বলছিলাম, ওং মাতা লক্ষ্মী স্তব্যং সর্বভূতরং নমস্তে বিশ্বভাবিনী দেহি পুত্রং ধনং দেহি। অর্জুন যে বলেছে কৃষ্ণ বর্ণসংকর সন্তান দিয়ে বাবার পিণ্ডদান ক্রিয়া হবে না। কি বিপদ! হয়তো মায়ের কাছে আমার চাইলো পুত্র সন্তান দাও, ধন দৌলত দাও। পুত্রের সন্তান দিলেও আবার ধন দৌলত তৈরি হবে। কারণ মেয়ে হলে কি হবে, সে বাবার টাকা নিয়ে চলে যাবে। আর পুত্র তো ধন দেবে, তৈরি করবে তো নাকি? হরে কৃষ্ণ! কি দারুণ না? কি দারুণ! তা তোমাদের আলোচনার বিষয় ছিল ভাগবত কথা। তাহলে ভাগবত কটা? দুটো। প্রভু চৈতন্য ভাগবত কলিযুগে, আর হলো শ্রীমদ্ ভাগবত পুরাণ, যেটা ভগবান দাপরে যে লীলা করেছিলেন। আমি বলেছিলাম, অর্জুনকে বললেন আমার দৈব লীলা জন্ম কথা যারা শ্রবণ করবে মৃত্যুর পর তারা পাপ মুক্ত হয়ে যাবে এবং আমার বৈকুণ্ঠ লাভ করবে। ওই জন্য মরা বাবা মরা মাকে রাত্রিবেলা ভগবানের লীলা কীর্তন শোনানো হয়। এদিকে ভগবান বলছেন শ্রবণ করো, কীর্তন করো, কি প্রভু বিষ্ণুকে স্মরণ করো, তার পদ সেবা করো, তাহলেই তো তোমার ওটা কাজ হবে। তাই তো বলছে শ্রবণং কীর্তনং প্রভু বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং দাস সক্য আত্মনিবেদন। তোমরা বুঝতে পেরেছ? চরণ ধরিতে দিও গো আমারে প্রভু, নিও না যেন সরাই। আর তোমরা তো এটাও বুঝতে পারো, যে কোনো দেবদেবী পুজো করার আগে নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু কেন বলি? সবই বিষ্ণু, তারই সৃষ্টি জগৎ, তিনি জগৎ পালন করছেন। বেদ পুরাণ শাস্ত্র তিনি রচনা করেছেন। ওই যে অর্জুন, পিতাহ হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কার ঋক সাম যজুরে বচ। আমি জগৎবাসীর পিতা মাতা বিধাতা, আমি পবিত্র ওঙ্কার, ঋক্সাম যজুর্বেদ অথর্ববেদ। এই জন্য ওং মানে আমার কৃষ্ণ। তাই সব দেবতার পুজো করার আগে কৃষ্ণ দেবতাকে পুজো করা হয়। সেই জন্য অর্জুনকে বললেন আলাদা করে ধন চাওয়ার তোমার প্রয়োজন নেই, আলাদা করে আরোগ্য লাভের জন্য আর কোনো মন্ত্র পাঠ করতে হবে না। কারণ কলিযুগের একটাই মন্ত্র, হরে কৃষ্ণ, আমি হরণ করব তোমাদের পাপ। কৃষ্ণ নাম বদনে বলতে পারছো না, এত দেহ দিয়ে পাপ করেছো। তাহলে ওই দেহ মা কালী তাকে আরোগ্য দিতে পারবে না। কেন পারছে না? ওটা পাপের দেহ, নিজের মাকেই পুজো করে না। ও মা মরে গেলে বলে জননী জন্মভূমিস্ব স্বর্গায়াদপি গ্রেয়সী, আমার জননী জন্মভূমি থেকে শ্রেষ্ঠ। সে ওর যে মাটাকে, যার কাছে আরোগ্য লাভ চাইছে, সে কে? ওর মাটাকে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা ওং নমস্তস্যৈ 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 নমো নমঃ। যে দেবী মহামায়া সমস্ত নারী জাতির মধ্যে রয়েছেন মাতৃরূপে, সেই দেবী মহামায়াকে আমরা নমস্কার করিতেছি, আমরা নমস্কার করিতেছি, আমরা নমস্কার করিতেছি। বোঝা গেল? তাহলে দেবী মহামায়াই হলেন এই নারী জাতির মধ্যে রয়েছেন মাতৃরূপে। এই জন্যেই কৌরব বংশ ধ্বংস হয়ে গেল। সেই মহামায়াকে আঘাত করেছিল, যে দ্রৌপদী বস্ত্র হরণ করেছিল, সেই মহামায়াই তো রক্তবীজ অসুরদের রক্ত পান করে তাদের বংশ ধ্বংস করে দিয়েছিল। শুনতে পেয়েছ? ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। কুরুক্ষেত্রের যুদ্ধে সেই কৃষ্ণই তো 18 লক্ষ মানুষের অকাল মৃত্যু দিয়েছিল। এটা তো তিনি দিতে চেয়েছিলেন কি? দুর্যোধন 5 ভাইকে 5টি গ্রাম দাও। তা ওই জন্যে তান্ত্রিক মতে মাকে পুজো করে এখন।
সাত্ত্বিক পুজো না, তামসিক পুজো না, আবার ল্যাংটা করে পুজো করে। মা ল্যাংটা নাকি? রক্ত বস্ত্র পরিহিতা, কোনো জায়গায় ব্যাঘ্র চম্র, বাঘের চামড়া পরিহিতা, রক্ত বস্ত্র পরিহিতা, তবে কুলঙ্গ করে। হ্যাঁ, ওরে এই যে ওটা নাকি তান্ত্রিক মতে পুজো। ওরাও ল্যাংটো হয়, ওরাও মদ খায়, ওরাও মাংস খায়, ওটা নাকি মায়ের প্রসাদ। আবার কলিযুগে ভাগবত কথা বলছি তো, এটাই ঘটবে। ভাগবতের লেখা আছে, কি লেখা আছে? যক্ষ পূজ্যে মদ্য মাংসে হিংসে, এইভাবে ধ্বংস হবে দেশ। হবে না? মহাপ্রভু দুঃখ পেলেন এই জন্যই 49 বছরে চলে গেলেন আমাদের ছেড়ে। কেন? সেই ভগবান দাপরে তো কতদিন আয়ু ধারণ করেছিলেন, কিন্তু চলে গেলেন কখন? তার সন্তানেরাই যখন কি তার বাবাকে মানছে না, নিজেদের মধ্যে দ্বন্দ্ব আরম্ভ করে দিল, ভগবান তখন বললেন না, আর হবে না আমার থাকা, ত্যাগ করলেন। দাপর যুগ শেষ হলো নাকি? হরে কৃষ্ণ। এটা সবই, এটা ঘটবে আমাদেরও কলিযুগ এইভাবে হয়তো কোনো দিন শেষ হবে, আবার সত্য যুগ আসবে। তবে তবে তার আগে যদি আমার কিছু ভগবান ভক্ত তৈরি করার ইচ্ছা হয়েছিল, যে আমি তো প্রলয় করব, দাপরে করেছিলাম, যদি কিছু ভক্ত তৈরি হয়, দাপরে 18 দিন যুদ্ধ করলাম, কেন? এই 18 দিনের মধ্যে যদি আমার কেউ ভক্ত হয়, অর্থাৎ পাণ্ডব পক্ষে যোগদান করে, কিন্তু সেটাও ঘটেনি। আর কলিযুগেও সেটা হবে না, সেটা আমি বুঝতে পেরে গেছি। কেন বুঝতে পেরেছি? হলো না। এই যে হরের নাম হরের নাম কই বললাম, কলৌ নাচতে বা গোতের না। জয় রাধে গোবিন্দ। কিছু মনে করো না, আমার দুঃখের কথা খুব। হ্যাঁ, দেখছি জয় রাধে গোবিন্দ যারা বলল, তারাও আবার দেখছি, হ্যাঁ, সেই তা মরে গেল, ছেলে গলায় তুলসীর মালা পরলো, হরিনামের দল আনলো, রাত্রিবেলা ভগবানের লীলা কীর্তন দিল, দুপুরবেলা গীতা পাঠ দিল। ওরা নিজেরাই আমাকে বলছে, দাদা আমরা ভুল করেছি, তুমি আমাদের পরম জ্ঞান দান করে গেলে। কারণ আমরা, আমি বলো তুমি না, কোটি কোটি এরকমই সব কি বলছে, ভুল করছে। তারা দেখছে বাবা মরে গেল, পিণ্ড দিচ্ছে, ছেলে বৈষ্ণব সাজলো, হ্যাঁ, সেই মহাপ্রভুর হরিনাম, সেই চৈতন্য ভাগবত কথা, সেই ভগবত কি বলো, ভগবান দাপরের সেই ভগবানের পুরাণ কথা, হ্যাঁ, মরা মাকে মরা বাবাকে শোনাচ্ছে। হরে কৃষ্ণ। খুব দুঃখের কথা না? হলো না, কিছু করা যাচ্ছে না। কারণ এরা বিষয় চিন্তা করতে করতে সেই ভগবানকেই ভুলে যাচ্ছে আসল। তাই দুঃখ করে ভগবান বলছে, অর্জুন যেহ পণ্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায় নিতা তিহপি মামে ভক্ত যজন্ত অবিধিপূর্বকম। মহাপ্রভুকে অপমান করছে। আবার আমার ভগবানও বললেন, কি বলছেন, যে অন্য পণ্য দেবতা কামনা বাসন নানান দেবদেবতার পুজো করে সত্য, ওদের ওই পূজা তো বিধিপূর্বক নয়, আমার পূজাই তো বিধিপূর্বক পূজা। যারা অনুকূল ঠাকুরের দিকে তো নাম রাম নারায়ণ, হরি বল হরে কৃষ্ণ, সবাইয়ের বেলা একটাই বল, কি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোন মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, যে জন ভজে কৃষ্ণ তাহার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটি নাটি পরিহারি একান্ত হইয়া। সাধন তত্ত্ব যা কিছু সকল, কৃষ্ণ নামেই মেলাবে সকল। ধন দৌলত ভোগ করাচ্ছে প্রাণ তো তোমার কৃষ্ণ। গুরুবন্দনা তাই বলছে তো, আবার বলবো গুরুবন্দনাটা, আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুর চরণ, যাহা হতে মেলে ভাই কৃষ্ণ প্রাণদান। হরে কৃষ্ণ। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাদেরও বিশ্বাস, তাদের হবে ব্রজভূমিতে বাস। যে আমার ভগবান ব্রজধাম বৃন্দাবনে তৈরি করেছিল, তা তুমিও সেই বৃন্দাবনে তৈরি করো।
আমার ভগবানকে আশ্রয় করো, তাহলে কি হবে? কলি ঠাকুর প্রবেশ করতে পারতো, এত রোগ শোক তো আমাদের ভোগ হতো না। না, আরো বললেন, কি বললেন? কৃষ্ণ নাম ভগবান, আমি বলি ভগবান, ভগবান কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগে তো ঔষধ রসায়ন। দেহ দিয়ে অনেক পাপ করেছ গো, তাই পাপ খণ্ডন করো কৃষ্ণ নাম ভজন করে। কৃষ্ণ নাম ভজন করে পাপ খণ্ডন করব। ওই যে অর্জুনকে বলছে, অর্জুন অপি চেদসি পাপে সর্বে পাপ কৃতম সর্বং জ্ঞান পুলবে নৈব বীজনং সন্তরসি। যদি তোমরা ওদিকে পাপাকারী হও, আমার গীতা তরণী আশ্রয় করো, এই দেহের মৃত্যুর পর ওই আত্মা তোমার পেতলোকে যাবে না, ভূত পেত হবে না, ছেলে রাতে পিণ্ড খাওয়ার প্রয়োজনও হবে না। অর্জুন আমার গীতা অমৃত পান করে দেহ পাপমুক্ত করো। ভগবান সেই মরা লোকটাকে গীতা শোনায়, মরা লোকটার বুকের উপর গীতাটা চাপিয়ে দেয় গো। আর আমার মহাপ্রভুর যে মহামন্ত্র, সেটা ওই নামাবলী ওটাকে ঢেকে দেয়, ওটা মরা ঘাটায় পড়ে থাকে। জানো কত দুঃখের কথা। তাই সেই ভগবান আমাকে, ভগবানকে কেউ জ্ঞানের কথা মানল না, তার প্রতিও শ্রদ্ধা ভক্তি নেই, সকলে বিষয়ে মাত্র। ওটা যদি 10 টাকার নোট হতো না, কুড়িয়ে নিত। এক সময় কোটি কোটি, তুমি জানো, তোমরা জানো, কোটি কোটি ভগবানের ছবি রাস্তায় রাস্তায় পড়ে থাকতো। কোথায় গোপাল জর্দা, ছোটো ছোটো প্যাকেট, কোথায় দেখলাম বাবা শঙ্কর চানাচুর, এখনও দেখি আবার লক্ষ্মী ফসফেট। হ্যাঁ বলো, লক্ষ্মী মা ছবি ফসফেটের প্যাকেটে। আবার আর একটা মায়ের নামটা মনে নেই, কত মায়ের নাম, যা লক্ষ্মী ফসফেট। হ্যাঁ ভগবান, লক্ষ্মী মুড়ি, কোটি কোটি মুড়ির প্যাকেটে দেখছি ওইসব মা লক্ষ্মীর মুড়ি। থাকতে পারতাম না, আমি তো হিন্দু, আমি মরে যাব, তখন আমার ছেলে ওই যে গোপাল আমার জর্দার প্যাকেটে তারে মারিয়ে যাচ্ছে। আমার ছেলে বলবে কি, আমার বাবা এখন পেতলোকে আছে, বলবে পাপ, কি বলবে, ও নম নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ ধৃতায় প্রভু শ্রীকৃষ্ণায় প্রভু গোবিন্দায় নম নম। পাপ পাপ কর্মহাং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরাও হরি। হে হরি, আমার বাবা জ্ঞানে অজ্ঞানে যে সকল পাপ কর্ম করেছে, এখন ব্রাহ্মণ দাদা জানিয়ে দিল যে আমাকে বাবা পেত লোকে আছে, তাই তাই তার সমস্ত পাপ খণ্ডন করো। আমি তার ছেলে বলছি, তাকে অক্ষয় স্বর্গ লাভ করাও। বোঝা গেল? ভগবান বললেন, অজ্ঞ সশ্রদ্ধা ধানসব সংশয়াত্মা বিনশ্যতি নয়ং লোক হস্তি ন পরং ন সুখং সংশয়াত্মনা। অর্জুন, বেঁচে থাকাকালীন আমি তিলকের ঈশ্বর, যো মাম যমনাদিঞ্চ ব্যক্তি লোকমহেশ্বরম অসং মূরস মর্তেষু সর্ব পাপই প্রমুচ। যদি কেউ ভাবে আমি তিলকের ঈশ্বর, প্রত্যেক জীবের মধ্যে আত্মারূপে রয়েছি, তাদের দেহটা আমি পরিচালনা করছি এবং তাদের সুখ শান্তি দেবার জন্য আমি সূর্যরূপে তাপ দান করি, বৃষ্টি আকর্ষণ করি, বৃষ্টি দান করি, কি তার ফলে ধরিত্রীর মাতার বুকে ফলে মূলে ভরে যায়। আমি জঠর অগ্নিরূপে আমার সন্তান আমার সৃষ্ট খাদ্যগুলো খাবে। আমি জঠর অগ্নিরূপে, অর্থাৎ এখন সবাই তো গ্যাসের কষ্ট, খেয়ে হজম করতে পারে না, এর থেকে স্ট্রোক হচ্ছে, মরে যাচ্ছে তো মানুষ, আবার ঘরে সব আছে খেতে পারে না। তাই অহম বৈশ্বানরা ভূত্তা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণ অপান সমাযুক্ত পচমন্নং চতুর্বিধম। হে অর্জুন, আমি তো কৃষ্ণ, সমস্ত জীবের হৃদয়ে আছি আত্মা বা দেহরূপে, আত্মারূপে আর জীবনরূপে। আবার দেহটাকে বাঁচিয়ে রাখার জন্য আবার খাদ্য তৈরি করলাম, চর্বচূর্ষ লেজ্জ পেয়, অর্থাৎ দাঁত ছিল না তখন ও দুধ খেয়েছে, আমার সৃষ্টি দুধ, দাঁত উড়েছে আপেল ফল খেয়েছে, আবার চুষে খেয়েছে কি বলো, শরবতী লেবু, চেটে খেয়েছে চাটনি। এই খাদ্যগুলো আমার সৃষ্টি, ওরা খাবে, আমি জঠর অগ্নিরূপে তাহার দেহের মধ্যে থাকিয়া হজমও করিয়েছি আমি। ওই যে পাকস্থলী দিয়েছেন, পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হচ্ছে। জঠর অগ্নি মানে খিদে লাগলে পেট জ্বালা দেয়, পাচক রস ঝরে। বিজ্ঞান বললেন ওটা হাইড্রোক্লোরিক অ্যাসিড,
বেশিক্ষণ না খেয়ে থেকো না, ওটা ঝরতে ঝরতে ওখানে ঘা হয়ে যাবে। যেমন অ্যাসিড লাগলে পা দেখো না গা পুড়িয়ে যায়, হ্যাঁ, বোঝো না? তাও আবার ভগবান আবার বললেন, অর্জুন কামনায় দেহ পূর্ণ তো, কিন্তু তুমি তো শুনতে বুঝতে পারলে না। নত শ্রথস্তু যোগ হস্তি ন চৈকান্ত মনস্নত ন চাতি স্বপ্ন শিলস্ব জাগ্রত চৈব। অর্জুন, অর্জুন অধিক অনাহারি আমাকে পাবে না, কারণ তার দেহের মধ্যে তো আমি আত্মা রূপে রয়েছি। ও অনেক দিন না খেয়ে আছে, আমার কষ্ট হচ্ছে না অনেকক্ষণ, হ্যাঁ। তাই যারা নিয়মিত আহার করবে, বিহার করবে, নিদ্রাশীল হবে, জাগরণশীল হবে, তারাই আমাকে পাইবে। আর সে তো দাপরের কথা গো। আর কলিতে ভগবান বলে দিলেন, রাত্র দিন আমারই হরিনাম, রাত্র দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। উপোস করছো কেন? তোমার ব্রাহ্মণদা বলেছে না খেয়ে থাকতে হবে, অঞ্জলি দিতে হবে, তা আবার খেতে হবে তো, বুঝতে পারিনি? আমরা ছোটোবেলায় অঞ্জলি দিতাম মা সরস্বতী, মা বলতো না খেয়ে থাকবি, নাহলে বিদ্যা দেবে না। হরে কৃষ্ণ, বেদে আছে। হ্যাঁ, চৈতন্য ভাগবতের কিছু কথা শোনালাম, এরপরে আবার ভাগবত তৈরি করব, শ্রীমদ্ ভাগবত পুরাণের কথা। হরে কৃষ্ণ। তাই সবাই বলো, কি বলবে, কি বলবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।